আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শবে কদর সম্পর্কে দুই চারটা কথা বলার ইচ্ছা করেছি। শবে কদর কোত্থেকে আসবে, কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করিয়া, রহম করিয়া, করম করিয়া অত্যন্ত ভালোবেসে শবে কদর নামক মহান রাত্রি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই রাত্রি দান করার পটভূমি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সাথে নিয়ে কিছু আলোচনা করতেছিলেন বনি ইসরাইল একজন ইবাদত গুজার ব্যক্তি সম্পর্কে। সেই ব্যক্তি এমন ইবাদত করতো 1000 বছর পর্যন্ত সে রোজা রেখেছিল, 1000 বছর পর্যন্ত রাত্রি জাগরণ করেছে, 1000 বছর পর্যন্ত জিহাদের ময়দানে এরকম ভাবে সময় দিয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। এই কথা বললেন। বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রসুল, তাহলে তো যে বনি ইসরাইল এই ব্যক্তি যে সওয়াব কামাই করেছে, এই সওয়াব তো আমরা কামাই করতেই পারবো না। একটু আমাদের বয়স তো অত হবেই না। বনি ইসরাইল 1000 বছর পর্যন্ত মানুষ বেঁচেছে, আমরা তো 60-70 বছর বয়স পর্যন্ত বাঁচবো। তাহলে আমরা তো তাদের চাইতে কমতা হয়ে গেলাম, তাদের চাইতে আমলের দিক দিয়ে দুর্বল হয়ে গেলাম, সবের দিক দিয়ে আমরা কমতি হয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে যখন সাহাবা গ্রামের এই সমস্ত কথা হচ্ছিল, ইত্তবস আল্লাহ জাল্লা জালালু আম্মা নওয়ালু জিবরাইল আমিনকে প্রেরণ করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ওগো দোস্ত, যে তোমার উম্মতেরা যে আকাঙ্ক্ষা করেছে, যে 1000 বছর ইবাদত করেছে, তার চাইতে দামি একটা, ওরা যে 1000 বছর ইবাদত করিয়া যে মর্যাদা লাভ করেছে, তার চাইতে বেশি মর্যাদা আমি তোমার উম্মতদেরকে দান করব। সেই জন্য একটা রাত আমি দান করলাম, যে রাতের নাম লাইলাতুল কদর। আরবিতে বলা হয় লাইলাতুল কদর, লাইলাতুল রাত, কদর মানে মহিমান্বিত, সম্মানিত রজনী। যে রজনীর মধ্যে মানুষ, যে সমস্ত মানুষেরা গুনাহ করে নিজেকে দুর্বল করে ফেলেছে, গুনাহ করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করে ফেলেছে, ওই ব্যক্তিগুলা যদি সবে কদর রজনীতে জাগ্রত থেকে ইবাদত করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে সম্মানিত বানায়। এই জন্য বলা হয় লাইলাতুল কদর। আর সবে কদর আমরা যে বলি সব, এটা ফার্সি শব্দ। সব মানে রাত্রি, কদর মানে মহিমান্বিত। কদরের আরো অর্থ আছে, অনেক ব্যাখ্যা করেছেন, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে সবে কদরের রজনীর সম্পর্কে আল্লাহ রসুল বললেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, যদি সবে কদর রজনীতে কেউ ঈমান নিয়ে সবের আশায় জাগ্রত থেকে বদবন্দি করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এরকম ভাবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদর রজনীতে কোরআন অবতীর্ণ করেছি। কদর রজনীতে আমি কোরআন অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। দোস্ত, তুমি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হলো আল খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমি ওই রাত্রে ইবাদতবন্দি করলে দান করি। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, সামনে সবে কদর 2-3 রাত চলে গেছে। আল্লাহ রসুল বলেছেন যে বেজুর রমজানের শেষ দশকের বেজুর রজনীগুলোতে তোমরা সবে কদর তালাশ করো। আমরা 21 তারিখ হারিয়ে ফেলেছি, এরকম করে আমরা 23 তারিখ হারিয়ে ফেলেছি, 25 তারিখ হারিয়ে ফেলেছি। এখন 27 তারিখ, 29 তারিখ 2টা রাত আছে। এই 2 রাত্রে আমরা জাগ্রত থেকে ইবাদত বন্দি করার চেষ্টা করব। করলে এই ইবাদত বন্দি করার পদ্ধতি 1 নম্বরে আমরা নিজের অতীত সমস্ত গুনাহগুলা, যেগুলা
যেগুলা গুনার কাজ করেছি এই গুনার থেকে আগে তওবা করতে হবে। তওবায়ে নাসুহা করব যে আল্লাহ আমি অতীতে যত গুনাহ খাতা করে সমস্ত গুনাহ থেকে তওবা করতে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। তওবায়ে নাসুহা কবুল হওয়ার জন্য, তওবা কবুল হওয়ার জন্য 6টি শর্ত, এই 6টি শর্তের সমন্বয়ে যদি আমরা তওবা করিয়া ইবাদত করতে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সবে কদরের মর্যাদা দান করবেন। 1 নম্বর, আমি যে গুনাহ করেছি এই গুনার দিন অনুতপ্ত হব, জীবনে আর এই গুনাহ করবো না, লজ্জিত হবে যে আল্লাহ কত বড় অন্যায় করেছে, ভুল করেছি, গুনার দিন লজ্জিত হওয়া। 2 নম্বর, এই গুনাহ আর ভবিষ্যতে যেন আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা প্রকাশ না পায় এই জন্য দৃঢ় সংকল্প করতে হবে। 3 নম্বর, এই আমি ফরজ ওয়াজিব যে সমস্ত ইবাদত গুলাকে কাজা করে ফেলাছি, সেই সমস্ত ইবাদত নষ্ট করে ফেলাছি, ওই ইবাদতের কাজাগুলো আদায় করব। 4 নম্বর, আমি যদি কোনো মানুষের হাতের দ্বারা, মুখের দ্বারা কষ্ট দিয়ে থাকি মানুষদের তাকে মাপ নিব। 5 নম্বর, আমি মানুষের যদি ধন সম্পদ আত্মসাৎ করে থাকি এই ধন সম্পদ গুলা আবার মানুষের কাছে ফিরা দিতে হবে। আর 6 নম্বর হলো যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহকে গুনাহ করিয়া দেখাইছি ওই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এখন সবের কাজ করে দেখাইতে হবে। তাহলে তওবায়ে নাসুহা, খাঁটি তওবা কবুল হওয়ার জন্য, খাঁটি তওবার জন্য শর্ত আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে রাওয়ায়াত তিনি বলেন 6টি জিনিসের সমান। 1 নম্বর, যে গুনাহ করেছি এই গুনার জন্য অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, এই গুনাহ জীবনে আর না করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে। 3 নম্বর, আমার ফরজ ওয়াজিব যে সমস্ত ইবাদত ছুটে গেছে ওই ইবাদতের কাজ আদায় করতে হবে। 4 নম্বর, আমি হাতের দ্বারা, মুখের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকলে এই কষ্ট আমি কেউ মানুষের থেকে মাপ নেব। 5 নম্বর, আমি যদি কোনো মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে থাকি সেই সম্পদগুলো ফেরত দিতে হবে। 6 নম্বরে, আমি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে আল্লাহকে দেখাইছি এখন ওই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর কাছে সওয়াবের কাজ করে দেখাইতে হবে। এই তওবায়ে নাসুহা করার পরে আমরা 1 নম্বরে যে দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, পরওয়ারদিগার তুমি অবশ্যই ক্ষমা করাকে ভালোবাসো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, তুমি অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমাকারীকে বেশি ভালোবাসো, অবশ্যই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই দোয়াটা বেশি বেশি করব। আর রাত্রে কোনো ইবাদত বন্দি কিছু ভুল পদ্ধতি আমার অনেকের কাছ থেকে জানিয়ে নেই যে সবে কদরের নামাজ, সবে কদরের বলতে কোনো নামাজ নাই, সবে কদরে কিয়ামুল লাইল, রাত্রে জাগ্রত ইবাদত বন্দি কথা আছে, কোনো নামাজের নিয়ম নীতি নাই। অনেকে মনে করে সবে কদরের জন্য সূরা ইখলাস 3 বার পড়তে হয়, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, এরকম কেউ বলছেন 10 বার। এই ধরনের কোনো নিয়ম নীতি নেই। অন্যান্য নামাজ যেভাবে পড়ি আমরা সবে কদরের রজনী গুলাতে ওইভাবেই নামাজ পড়বো, তবে দীর্ঘ কেরাত দিয়ে নামাজ পড়া ভালো। আর কিছু সময় নামাজ পড়বো, কিছু সময় কোরআন তেলাওয়াত করবো, কিছু সময় জিকির আজকার, মসজিদে যেতে হবে তার কোনো শর্ত নেই। মসজিদে ফরজ ইবাদতের পরে আপনি ঘরের কোনায় বসে ইবাদতবন্দি করেন, ঘরের আগিনায় বসে, এরকম পুকুরের পাড়ে বসে বসে ইবাদতবন্দি করে নির্জনে ইবাদত করতে হবে। তাহলে 1 নম্বর দোয়া পড়বো, যেন দোয়া আমাদের আয়েশাকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সবে কদর তুমি যদি পাও তাহলে এই দোয়াটা বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 2 নম্বর, রাত্র জাগরত ইবাদতবন্দি করবে, জিকির আজকার করবে। আর 3 নম্বর হলো যদি সুযোগ হয় কোনো কবরের পাশে যায় কবর জিয়ারত করিয়া নিজের গুনাহ থেকে তওবা করব এবং নিজের আত্মীয়স্বজনের থেকে চলে তাদের জন্য মাফ চাবো, তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর সবে কদরের সব যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সাথে সাথে এই রাত্রে যদি আমাদের নামাজ কাজা হয়ে থাকে, নফল নামাজ পড়ার চাইতে আপনি সারা রাত ফরজ নামাজ যত ওয়াক্ত কাজা করে ফরজ পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এই কাজা নামাজগুলো আদায় করাই বেশি লাভ হবে, কারণ কাজা আদায় করা ছাড়া তওবাই কবুল হয় না। এই জন্য কাজা নামাজগুলো আদায় করবো। নফল পড়ার চাইতে কাজা নামাজে নিয়ত করে কাজা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির করব, আবার এরকম ভাবে কবর পাড়ে যায় জিয়ারত করবো। এইভাবে রাতগুলো, আর 2টা রাত আছে, এই 2 রাত কাটা দেওয়ার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আজকে 27 তারিখের রাত, আগামী 29 তারিখের রাত, এই 2 রাত্রে আমরা ইবাদত বন্দি করিয়া সবে কদর যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত নসিহত সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।